আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে এবং কম খরচে পাউরুটি দিয়ে নরম তুলতুলে পান্তুয়া মিষ্টি বানানোর রেসিপি। বাড়িতে যদি ছানা না থাকে তাহলেও এই রেসিপি দিয়ে দারুণ সুস্বাদু পান্তুয়া মিষ্টি তৈরি করতে পারেন। আর দেরি না করে বানানো যাক। আমি এখানে পিস পাউরুটিগুলো নিয়েছি। এবার পাউরুটির চারদিকে ধারগুলো কেটে টুকরো করে নিচ্ছি। তারপর অল্প অল্প দুধ দিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। আর সামান্য একটু ঘি দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রকম ডোটা বানিয়ে নিতে হবে। ডোটাকে এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, ততক্ষণকে চিনির সিরাটা বানিয়ে ফেলি। এখানে 1 কাপ চিনি দিয়ে তাতে 2 কাপ জল দিলাম আর 2টো এলাচকে থেতো করে নিয়েছি। চিনির সিরাটা হালকা চিটচিটে আসলে গ্যাসটা অফ করে চিনির সিরাটা চাপা দিয়ে রাখতে হবে। এবার চাপাটা খুলে ডো থেকে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। বলগুলো কিন্তু খুব ভালো করে এইভাবে বানিয়ে নিতে হবে, না হলে ভাজার সময় ফেটে যেতে পারে। সব বলগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে গরম তেলে একে একে বলগুলো ছেড়ে দিতে হবে। এবার ধীরে ধীরে নাড়তে হবে যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। এই রকম সুন্দর লালচে বাদামি রং আসলে তুলে নিতে হবে। একইভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেলে চিনির সিরাতে দিয়ে দিলাম। এটা কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা মতো শিরার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। কয়েক ঘন্টা পরে দেখবেন পান্তুয়াগুলো ফুলে উঠেছে এবং ভিতর পর্যন্ত মিষ্টি রস ঢুকে গেছে। মনে হবে না যে এটা রুটি দিয়ে বানানো। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। টাটা।